हेलो स्टूडेंट्स, आजर क्लासत आमी पढ़िम क्वेश्चन नम्बर 2, 4, 5 আৰু 6 আৰু এই তিনিটা কোশ্চন আমি বিভিন্ন পদ্ধতিত সলিউশন কৰিব পাৰো। বহুত সাৰে বহুত ধৰণে শিকাব পাৰে, কিন্তু তোমালোকক মই আজি এই তিনিটা কোশ্চন একেবাৰে সহজ পদ্ধতিত শিকাই দিম যাতে তোমালোকে অতি সহজে বুজিব পাৰা। সো আমি কোশ্চনটো আৰম্ভ কৰো। প্ৰথমত সোৱা কোশ্চনত কোৱা আছে কি আমাৰ যে তলৰ দ্বিঘাত সমীকৰণবোৰৰ প্ৰতিটোৰ ক্ষেত্ৰত k ৰ মান উলিওৱা যদি হিহঁতৰ দুটাকৈ সমান বাস্তৱ মূল থাকে। আমাক কোশ্চনত কোৱা আছে কি যে আমাৰ এই সমীকৰণ বিলাকৰ ক্ষেত্ৰত কি ওলাব লাগিব, k ৰ মান ওলাব লাগিব। ইয়াত প্ৰতিটো সমীকৰণতে কি আছে আমাৰ এটাকে k আছে, এইটোৰ ভিতৰতে কি আছে এটা k আছে, এইটোৰ ভিতৰতে কি আছে আমাৰ k আছে। গতিকে এই প্ৰতিটো সমীকৰণৰ পৰা আমাৰ কি কৰিব লাগিব, k ৰ মান নিৰ্ণয় কৰিব লাগিব। আৰু এটা কন্ডিশন তোমাক দিয়া আছে যে যদি হিহঁতৰ দুটাকৈ সমান বাস্তৱ মূল থাকে। কন্ডিশনটো কি দিয়া আছে যে সমান বাস্তৱ মূল থাকে। সমান বাস্তৱ মূল থকাৰ কন্ডিশনটো কি আছিল, b² - 4ac = 0 হয়নে নাই। যেটো সমান কৈছে গতিকে সমান সমান 0 থকাটো কি আমাৰ কন্ডিশন হল। সো এই কন্ডিশনটো আমি ব্যবহার কৰি কি কৰিম, আমি k ৰ মান ওলাই দিম। এই কন্ডিশনটো ব্যবহার কৰিব লাগিব এই কাৰণে কাৰণ কোৱা আছে কি হিহঁতৰ দুটাকৈ সমান বাস্তৱ মূল থাকে। সমান বাস্তৱ মূল থকাৰ কন্ডিশন কোনটো আছিল আমাৰ এইটো আছিল হয় নাই। যোনে যোনে ৰেগুলাৰ ভিডিও চাই আছা তোমালোকে গম পাইছা এইটো কি আছিল আমাৰ সমান বাস্তৱ মূল থকাৰ এটা কন্ডিশন। টোটাল কন্ডিশন আমাৰ তিনিটা আছিল, তাৰ ভিতৰত এইটো কি আছিল আমাৰ সমান বাস্তৱ মূল থকাৰ কন্ডিশন। সোৱা আমি কোশ্চনটো আমি আৰম্ভ কৰিছো। এইটো সোৱা 4 নম্বৰটো ইয়াত লিখিবা কি, ইয়াত যে ইয়াত a ৰ মান কি হ'ব, b ৰ মান কি হ'ব আৰু c ৰ মানটো কি হ'ব তুমি আগত ওলাই লবা। ইয়াত সোৱা a ৰ মান কি হ'ব, x² ৰ লগত যেটো লাগি আছে এইটো কি আমাৰ a ৰ মান, কি লাগি আছে আমাৰ 2 গতিকে a ৰ মান 2, x ৰ লগত কি লাগি আছে 8 গতিকে b ৰ মানটো কি হ'ব আমাৰ 8 হল। c ৰ মানটো কি হ'ব আমাৰ এই লাষ্টত যেটো আছে x ৰ পিছত যেটো থাকিব, x ৰ পিছত কি আছে আমাৰ -k³ হল। এটো কি আমাৰ c ৰ মান। এতিয়া আমি কি কৰিম লিখিম ইয়াত যে যেহেতু কোৱা আছে কি যদি হিহঁতৰ সমান বাস্তৱ মূল থাকে, লিখিবা কি যে যেহেতু সমান বাস্তৱ মূল আছে, সমান বাস্তৱ মূল আছে। যদি সমান বাস্তৱ মূল আছে কন্ডিশন কি আছিল আমাৰ যে b² - 4ac = 0 হ'ব লাগিব। এটো আছিল কি আমাৰ সমান বাস্তৱ মূল থাকাৰ কন্ডিশন হল। এতিয়া আমি মান বহাই দিম। ইয়াতে সোৱা b ৰ মান কিমান আছে আমাৰ 8, তেনেহলে b ৰ ঠাইত আমি 8 লিখি দিম। ওপৰত স্কয়াৰ দিব লাগিব কাৰণ b² আছিল -4 ইনটু a ৰ মান কিমান আমাৰ 2 ইনটু c ৰ মান কিমান আমাৰ -k³ = কি আছে আমাৰ 0 হল। চাই অকল মানখিনি বহোৱা হৈছে একেবাৰে ইজি। তাৰ পিছত 8² মানে কিমান হ'ব 64। তাৰ পিছত সোৱা a এটা মাইনাস a এটা মাইনাস আমাৰ পূৰণ হৈ আছে হয় নাই, গতিকে মাইনাস মাইনাস পূৰণ কৰিলে কি হয় প্লাস হয়। 4 ৰ 2 গুণ কিমান হ'ব 8 হল। তাৰ পিছত কি আছে আমাৰ k³ এতিয়া চাবা এই মাইনাসটো কিন্তু আমাৰ গুছি যাব কাৰণ এই মাইনাস মাইনাস পূৰণ কৰি অলৰেডি আমি প্লাস লিখি দিছো, গতিকে ইয়াত আৰু মাইনাস নাই, মাইনাসৰ কাম আমাৰ শেষ হৈছে। অকল থাকিব কি আমাৰ k³ = 0 হল। এতিয়া যেহেতু আমাৰ k ৰ মান ওলাব লাগিব গতিকে এই বাকি মান বিলাক তুমি ৰাইট সাইডত লৈ যোৱা। থাকিব কি তোমাৰ 8k³ = 64 টো ইপিনে গৈ কি হ'ব -64 প্লাস আছিল গতিকে সাইড চেঞ্জ হৈ মাইনাস হৈ যাব হল। 0 টো এতিয়া গুছি যাব হল। k³ = কি হ'ব -64/8 কি কারণে হ'ব কাৰণ 8 টো পূৰণ আছিল, পূৰণ থাকিলে কি হয় হৰণ হয়। তাৰ পিছত সোৱা k³ = 8 64 ৰ ভিতৰত ভাগ যাব কিমান বাৰ 8 বাৰ হয়নে নাই, 8 ৰ 8 গুণ 64 তেনেহলে কি পাবা তুমি -8। এতিয়া সো আমাৰ k ৰ মান হে ওলাব দিছে, এটো ওলাল আমাৰ k³ ৰ মান হয়নে নাই, গতিকে আমাৰ k ৰ মান ওলাব লাগিব। তাৰ কাৰণে তুমি কি কৰিবা 8 ক এনেকে ভাঙিবা। 8 ক আমি কি লিখিব পাৰিম 8 2 ৰ 4 গুণ 8
2 এর 2 গুণ 4 হয় না নাই গতিকে k কিউব ইজ ইকুয়াল -2 লিখিবা এইটুক আমি কি লিখিব পাৰিম 2 কেইটা আছে আমাৰ 8 এর ভিতৰত এটা দুটা তিনিটা গতিকে 2 টু দি পাৱাৰ আমি 3 বুলি লিখিব পাৰিম বুজি পালা এটো তাৰ পিছত সো ওপৰত 3 পাৱাৰ 3 আমাৰ ক্যান্সেল যাব k ইজ ইকুয়াল হ'ব আমাৰ কি -2 গতিকে এইটোই কি আমাৰ নিৰ্ণয় k এর মান একেবারে ইজি এটো তো ইজি আসলে তার পিছত তোমালোকৰ এই যেটো আমাৰ 6 নাম্বাৰটো বহুত ডাঙৰ অংক হয় কিন্তু তোমালোকক একেবারে সহজে ঠিকাই দিম 6 নাম্বাৰটো 4-5 লাইনতে আমাৰ আনসার হৈ যাব হল গতিকে ইমান ডাঙৰ নকৰে একেবাৰে সহজ ভাবে তোমালোকক মই বুজাবলৈ চেষ্টা কৰো সোয়া क्वेश्चन नंबर 4 হৈ গল এতিয়া আহা क्वेश्चन नंबर 5 লৈ এইখিনি লিখিলো ইয়াৰ পিছত আহিছো क्वेश्चन नंबर 5 তো লৈ এতিয়া সোয়া 5 নাম্বাৰটো কি আছে আমাৰ হাতত যে এই সমীকৰণটোৰ পৰা আমি কি কৰিম প্ৰথমত a এর মান ওলাম b এর মান ওলাম আৰু c এর মান ওলাম ইয়াত a ইজ ইকুয়াল কি হ'ব আমাৰ x স্কয়ার হোক x স্কয়ারের লগত কি লাগি আছে আমার k - 3 আর b এর মান কি হবো x এর লগত যেটো লাগি থাকে 6 লাগি আছে গতিকে b এর মান 6 তার পিছত c এর মান কি হবো আমার 9 লাস্টৰটো c এর মান এতিয়া আমি কি কৰিম যেহেতু কোয়াছে কি সমান বাস্তব মূল থাকে লিখিবা কি যেহেতু সমান বাস্তব মূল আছে যেহেতু সমান বাস্তব মূল আছে কন্ডিশন কি হবে আমার b স্কয়ার - 4ac ইজ ইকুয়াল 0 b এর মান কি আছে আমার 6 গতিকে 6 স্কয়ার কারণ b স্কয়ার আছে -4 ইনটু a এর মান কি মান আমার k - 3 হল তার পিছত c এর মান কি মান আছে আমার 9 ইজ ইকুয়াল 0 6 স্কয়ার মানে 36 তার পিছত 4 এর 9 গুণ 36 ইয়াতে সোয়া এই 4 আৰু 9 পূরণ কৰি 36 লিখা হৈছে ব্র্যাকেটের ভিতৰত k - 3 ইজ ইকুয়াল 0 এতিয়া সোয়া আমি কি কৰিম এই 36 টো আমি এই পিনে লৈ যাম তেনহলে কি হ'ব আমাৰ -36 k - 3 এখানে থাকি যাব হনে নাই এইটো আমি এই পিনে লৈ যাম তেনহলে কি হ'ব আমাৰ -36 হৈ যাব বুজি পালা এটো প্লাস আছে এই পিনে গৈ কি হ'ব মাইনাস হৈ যাব তাৰ পিছত ছোৱা এই 36 টো ইয়াত পূরণ হৈ আছে আমাৰ হনে নাই ইয়াৰ লগত পূরণ হৈ আছে পূরণ থাকিলে কি হয় এই পিনে গৈ হৰণ হয় তেনহলে আমাৰ থাকিব কি ইয়াত k - 3 টো অকল থাকিব হল আৰু এইটো আমাৰ তলত গৈ হৰণ হৈ যাব -36 বাই -36 বুজি পালা এইখিনি তাৰ মানে -36 টো পূৰণ আছিল এই পিনে গৈ হৰণ হৈ যাব বাকি থাকিব কি আমাৰ k - 3 এতিয়া ব্র্যাকেট আৰু দিব না লাগে কাৰণ পূৰণটো আমাৰ গুছি গল 36 মাইনাসৰ দুইটা আমাৰ ক্যান্সেল যাব সেম আছে সেম থাকিলে ক্যান্সেল যায় 1 বাৰ ভাগ যাব তাৰ পিছত চোৱা এতিয়া কি হ'ব আমাৰ k - 3 ইজ ইকুয়াল কি পাবা তুমি 1 পাবা এই মাইনাস কিন্তু আমাৰ গুছি যাব তার মানে +1 থাকিব তার পিছত সোয়া কি হবে আমার k ইজ ইকুয়াল 1 + 3 লিখিব পারেন কারণ -3 তো এপিনে গই প্লাস হৈ যাব গতিকে k ইজ ইকুয়াল টু কি পাবা তুমি 4 গতিকে k এর মান 4 হৈ যাব হল গতিকে এইটো হল কি 5 নাম্বাৰৰ সলিউশন নিৰ্ণয় k এর মান কিমান 4 5 নাম্বাৰটো হল এতিয়া হা 6 নাম্বাৰটো লৈ এইখানে মহাৰি দিছো স্ক্রিনশট মাৰি লিখিলো এতিয়া একেদৰে আমি 6 নাম্বাৰটো হাতত লৈছো 6 নাম্বাৰত আমি কি কৰিম 6 নাম্বাৰত সলিউশন দি পিনে আমি লিখিম ইয়াত a is equal b is equal c is equal কি হ'ব আমি বিচাৰি উলিয়াম এর মান কোনটো হয় x স্কয়াৰৰ লগত যেটো লাগি থাকে কি লাগি আছে আমাৰ k - 12 হনে নাই ব্র্যাকেট দিব না লাগে b এর মান কি আছে আমাৰ 2k - 12 x এর লগত যেখিনি লাগি থাকিব গোটেইখিনি কিন্তু b এর মান গোটেইখিনি লাগি আছে না নাই গোটেইখিনি b এর মান হ'ব 2 ব্র্যাকেট k - 12 হল তার পিছত c এর মান কোনটো হয় লাস্টৰটো x এর পিছৰটো কি আছে আমাৰ 2 হল এইখিনি কাম আমাৰ প্ৰথমত কৰিব লাগিব তার পিছত কি কৰিব লাগিব যেহেতু সমান বাস্তব মূল আছে যেহেতু সমান
বাস্তব মূল আছে সমান বাস্তব মূল আছে গতিকে আমাৰ কন্ডিশন কি হ'ব লাগিব b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল 0 এই সলিউশনখিনি ভালকে মনোযোগ দিবা একেবাৰে সহজভাৱে বুজাই দিম তোমালোকক ইমান ডাঙৰ নকৰো অংক একেবাৰে সহজভাৱে আমি অংকটো কৰিব পাৰো বহুতে সাৰে বহুত ডাঙৰ কৰি দিয়ে অংকটো গতিকে আমি একেবাৰে সহজভাৱে ইজি পদ্ধতিত আমি কৰিম তাৰ পিছত চোৱা b এর মান আমি বহাই দিম b এর মান কিমান আছে আমাৰ 2 ব্র্যাকেট k - 12 2 ব্র্যাকেট k - 12 হল b এর উপৰত কি আছে আমাৰ স্কয়াৰ গতিকে গোটেইখিনিৰ উপৰত কি দিব লাগিব স্কয়াৰ দিব লাগিব দ্বিতীয় বন্ধনী আহি যাব কাৰণ প্রথমত বন্ধনী এটা অলরেডি আছে আমার গতিকে এবার দ্বিতীয় বন্ধনী দিব লাগিব b স্কয়ার পালা তার পিছত মাইনাস 4 ইনটু a এর মান কিমান আছে আমার এইখিনি হল এর মান k - 12 এবার কিন্তু ব্র্যাকেট দিব লাগিব হল কারণ গোটেইখিনির লগত 4 পূরণ হৈ আছে 4a ইনটু c c এর মান কিমান আছে আমার 2 ইজ ইকুয়াল কি আছে 0 হল এতিয়া ইয়াৰ পৰা আমাৰ উদ্দেশ্য কি k এর মান ওলাব লাগে ইয়াতে সোয়া হোল স্কয়ার মানে কি গোটেইখিনিৰ ওপৰত স্কয়ার হনে নাই গতিকে 2 স্কয়ার লিখিব পাৰিম আমি 2 স্কয়ার মানে 4 হনে নাই 2 স্কয়ার মানে কি লিখিব পাৰিম আমি 4 লিখিব পাৰিম তাৰ পিছত এটো সোয়া ইয়াৰ ওপৰত কি আহি যাব আমাৰ স্কয়ার আহি যাব k - 12 এইখিনি বুজি পালা কি কৰিছো গোটেইখিনিৰ ওপৰত স্কয়ার মানে কি 2 ৰ ওপৰত স্কয়ার আছে 2 স্কয়ার কৰিলে 4 হ'ব আৰু এইখিনিৰ ওপৰত আমি এক্সট্ৰা কে স্কয়ার কৰি দিম হল k - 12 হোল স্কয়ার মাইনাস তাৰ পিছত চোৱা এই 4 আৰু এই 2 টো আমি কি কৰিম পূৰণ কৰি দিম কি হ'ব তেনেহলে 4 এর 2 গুণ 8 হল তার পিছত থাকিব কি k - 12 ইজ ইকুয়াল 0 এতিয়া এটা লাইন লক্ষ্য কৰিবা এই লাইনটো কি কৰিম আমি ইয়াতে সোয়া এই লাইনটোক আমি 4 এর দ্বাৰা হৰণ কৰি দিব পাৰো হনে নাই ইয়াতে সোয়া 4 আছে ইয়াতে 8 আছে 4 এর 2 গুণ 8 বলে আমি লিখিব পাৰিম গতিকে এই লাইনটোক আমি 4 এর দ্বাৰা হৰণ কৰিব পাৰো বুজি পালা কথাটো তাৰ মানে এইখিনি লাইনক আমি 4 এর দ্বাৰা হৰণ কৰি দিম 4 এর ভিতৰত কিমান বাৰ ভাগ যাব আমাৰ 1 বাৰ ভাগ যাব 1 আগত লিখিব না লাগে ডাইৰেক্ট আমি কি লিখি দিম k - 12 হল তাৰ পিছত মাইনাস এইটোক আমি কার দ্বারা ভাগ কৰিছো 4 এর দ্বারা এই লাইনটোক আমি কার দ্বারা ভাগ কৰি আছো 4 এর দ্বারা 4 8 এর ভিতৰত কিমান বাৰ ভাগ যাব 4 এর 2 গুণ 8 গতিকে 2 বাৰ ভাগ যাব তাৰ পিছত k - 12 ইজ ইকুয়াল 0 এইখিনি বুজি পালা কি কৰা হৈছে একো কৰা হোৱা নাই অকল এই লাইনটোক আমি 4 এর দ্বাৰা হৰণ কৰিছো 4 এর ভিতৰত 1 বাৰ ভাগ যাব আগত 1 দিব না লাগে তাৰ পিছত 4 8 এর ভিতৰত ভাগ যাব 2 বাৰ বাকি সব এজ ইট ইজ একই আছে হল কোনো পরিবর্তন করা হোৱা নাই তাৰ পিছত চোৱা একেদৰে এতিয়া চোৱা k - 12 হোল স্কয়ার মানে কি k - 12 ইনটু k - 12 বুলি আমি লিখিব পাৰিম হোল স্কয়ার মানে কি এইটো 2 বাৰ আমাৰ পূৰণ হৈ আছে আমি 2 বাৰ লিখি দিলো হয়নে নাই উপৰত স্কয়ার মানে এই বস্তুখিনি একই বস্তু 2 বাৰ পূৰণ হৈ থকা হল তেনেহলে হোল স্কয়ারটো উঠাই দি আমি 2 বাৰ লিখিব পাৰিম তাৰ পিছত মাইনাস 2 k - 12 ইজ ইকুয়াল 0 এতিয়া এটা বস্তু লক্ষ্য কৰা তুমি যে ইয়াতে সোয়া k - 12 ইয়াতো আমাৰ k - 12 আছে গতিকে এই লাইনটোক আকৌ আমি k - 12 এর দ্বাৰা কি কৰিব পাৰিম হৰণ কৰিব পাৰিম এতিয়া সোয়া k - 12 এর দ্বাৰা যদি আমি হৰণ কৰি দিও k - 12 এর দ্বাৰা হৰণ কৰা মানে কি ইয়াৰ তলত তুমি মনে মনে k - 12 এটা তুমি মনে মনে ধৰিবা তেনেহলে সেম এটা ক্যান্সেল যাব হনে নাই গতিকে এটো আমাৰ এটা গুছি যাব তেনেহলে আমি লিখিব পাৰিম কি অকল এটা থাকি যাব k - 12 হল এটা তার মানে আমার ক্যান্সেল যাব তার পিছত মাইনাস এইটোৰ তলতে তুমি যদি মনে মনে k - 12 এটা কনসিডার কৰা k - 12 আমাৰ গুছি যাব তেনেহলে এইটো আমাৰ ক্যান্সেল যাব থাকিব কি আমাৰ অকল -2 ইজ ইকুয়াল কি হ'ব 0 এই লাইনটো বুজি পালা কি কৰা হৈছে একো কৰা হোৱা নাই ইয়াতে সোয়া k - 12 মাইনাস আকৌ k - 12 আছে গতিকে সেম আছে গতিকে আমি এই লাইনটো কি কৰিব পাৰো আমি গোটেইখিনি লাইনক আগৰটোৰ নিচিনা k - 12 এর দ্বারা আমি হরণ কৰি দিব পাৰো তলত যদি k - 12 তুমি মনে মনে কনসিডার কৰা k - 12 আমাৰ গুছি যাব
তেনেহলে এইখিনি পার্ট আমার এটা গুছি যাব থাকিব কি অকল k - 12 হল ব্র্যাকেটটো এতিয়া আমি গুছাই দিছো তার পিছত -2 রাখিছো যেহেতু আমি k - 12 এর দ্বারা হরণ কৰি আছো ইয়াতো মনে মনে ধৰিবা কি k - 12 এর দ্বারা হরণ কৰিছো তেনেহলে এইটো গুছি যাব আমার হল এটো আমার গুছি যাব সেই কারণে আমি এটো লিখা নাই হল তার পিছত আমি কি কৰিম k এর মানটো ওলাই দিম k is equal এই গোটাইখিনি আমি এই পিনে লৈ যাম তেনেহলে -12 কই পিনে গৈ কি হ'ব আমাৰ +12 -2 তো আহি কি হ'ব +2 হল তাৰ পিছত 6 তো কি হ'ব k is equal যোগ কৰিলে 14 হৈ যাব গটিকে এইটো হ'ব কি আমাৰ নিৰ্ণয় k এর মান হল এইটো হ'ব কি 6 নম্বৰৰ কোশ্চেনৰ সলিউশন k এর মান কি পাবা তুমি 14 পাবা অকল এই লাইনটো তুমি ভালকে মনোযোগ দিবা এইটো স্টার মার্ক দি থবা আৰু কোনটো এইটো 4 এর দ্বারা কি করা হইছে হরণ করা হইছে হল এই লাইনক 4 এর দ্বারা হরণ করা হইছে আৰু এই লাইনক k - 12 এর দ্বারা হরণ করা হইছে হল এবিলাক লিখিব না লাগে সো আজিলৈ ভিডিওটো ইমানে ভিডিও ভাল লাগিলে লাইক কৰিবা আৰু চেনেলত প্ৰথমবাৰ আহিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা যাতে মই ভিডিও দিয়াৰ লগে লগে তোমালোকৰ নোটিফিকেশন এটা পাই যাও সো আজিলৈ থ্যাংক ইউ